টিসিএস গীতবিতান একটি সেরা অনলাইন এক্সাম সেন্টার। এখানে বিভিন্ন ধরনের অনলাইন এক্সাম হয়। বিশেষ করে রেল, ব্যাংক, এসএসসি, ইউপিএসসি বিভিন্ন ধরনের অনলাইন এক্সাম সেন্টার। যাদের এখানে এই সেন্টারে এক্সাম পড়ে, আপনারা কিভাবে যাবেন, কোথায় নামবেন, কিংবা রাস্তায় কোথাও কোনো সমস্যায় পড়তে হবে কিনা, রাস্তায় কোনো ওভারঅল যা ফুল ইনফরমেশন সেটা আমি এখানে একটু শেয়ার করতে চাই। তো টিসিএস গীতবিতান একটা খুবই দারুণ অনলাইন এক্সাম সেন্টার এবং এটার রেকর্ডও খুব ভালো। তো আপনারা যাবেন কিভাবে? দুরকমভাবে আপনারা যেতে পারেন। এক, বিধাননগর রেলওয়ে স্টেশন, এটা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এখানে এসে বিধাননগর থেকে কিভাবে যাবেন সেটা আমি একটু আগে বলছি, এবং তারপর মেট্রো করে সেটা আমি পরে বলছি। তো আমি মূলত গিয়েছিলাম বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে, এবং সেখানে আপনারা বিধাননগর রেলওয়ে স্টেশনে আসবেন। এসে এই যে 4 নম্বর প্ল্যাটফর্মে আপনাদের নামতে হবে, আসতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে, এবং সেখানে দেখবেন টিকিট কাউন্টার ক্রস করে আরও একটু শিয়ালদার অপোজিট সাইডে একটু যাবেন, টিকিট কাউন্টারের পাশ থেকে, এবং ওখানে ওই সিঁড়ি দেখতে পারবেন। ওই সিঁড়ি থেকে নেমে জাস্ট একটু নিচে নামবেন, একটু এগিয়ে যাবেন সোজা একদম রাস্তা ধরে। এবার উঠে মেন রোডে উঠবেন। মেন রোডে উঠে ওখানে দেখতে পারবেন যে বাস একদম অ্যাভেলেবেল আছে, প্লাস সেই সঙ্গে অটো অ্যাভেলেবেল আছে। যার যেটাতে সুইটেবল আপনারা সেটা কিন্তু চয়েস করতে পারেন। বাসে জাস্ট প্রায় ওই 22-25 মিনিট মতন সময় লাগবে, আর অটোতেও যেতে পারেন, অটোতেও তাই একদম সেম টাইমই লাগবে। আর হচ্ছে বাসে একটু ভাড়াটা একটু কম, বাসে 15 টাকা ভাড়া মাত্র, আর অটোতে কোনো অটো 30 টাকাও নেয়, 40 টাকাও নেয়। ঠিক আছে, সেটা আপনাদের সঙ্গে কথাবার্তা অটোতে ওঠার আগে একটু কথাবার্তা বলে নেবেন। ঢুকে মেন রোডে ওঠার মুখে ওখানে অনেক অটো অ্যাভেলেবেল আছে, প্লাস বাসও অ্যাভেলেবেল আছে। তো কোন বাসটা ধরবেন? দেখুন, একদম যাদের ফার্স্ট শিফটে বিশেষ করে এক্সাম পড়বে, চিন্তার কোনো কারণ নেই। বাস একদম আমি গিয়েছিলাম ভোরবেলা ওই 6টা 10-15 ওই সময়, ফার্স্ট শিফটে এক্সাম ছিল। তো 10-15 ওই সময় আমি গিয়েছিলাম, কিন্তু সেখানে ওই সময় কিন্তু বাস একদম অ্যাভেলেবেল ছিল। তো বাসে কোনো চিন্তা নেই, ভাবছেন যে কত নাম্বার বাস ধরবো সেরকমও বিষয় নয়। কিন্তু ওখানে যে বাস আসবে দেখবেন যে অটোমেটিক্যালি ডাক শুনতে পারবেন যে টিসিএস গীতবিতান, টিসিএস গীতবিতান এরকম বলে কিন্তু চিল্লাবে অটোমেটিক্যালি। কোনো চিন্তার কোনো কারণ নেই যে এত নাম্বার বাস ধরতেই হবে, সেরকম কোনো বিষয় নয়। তবে বাসে ওঠার আগে একটু শুনে উঠবেন যাতে ঠিকঠাক বাসে উঠছেন কিনা, কিংবা অটোতেও তাই। আপনার ওইখানে নামলেই শুনতে পারবেন যে টিসিএস গীতবিতান বলে একটু বেশ হাঁকডাক, কোনো সমস্যা নেই, রিল্যাক্সে যেতে পারবেন, টেনশন করার কোনো কারণ নেই। তো এবার আমি মূলত উঠেছিলাম 215A বাস, এই বাসটায়। ঠিক আছে, এই বাসটায় উঠেছিলাম। তো সকালের দিকে একটু জ্যাম কম থাকে রাস্তায়, এবার সেই কারণে টাইম ওরকমই 22-23 মিনিটই লেগেছে। এবার এর থেকে কম বেশি একটু লাগতে পারে, কোনো সমস্যা নেই। এবার যদি আপনারা ভাবেন যে অটোতে যাবেন, সেটাও যেতে পারেন, যার যেটাতে সুইটেবল হয়। তো বাসে উঠে ঠিক নামবে এই যে কলেজ মোড় স্টপেজ, এটা ঠিক আছে, এই কলেজ মোড় স্টপেজে জাস্ট আপনাদের নামতে হবে। এবার যদি এপাশে নামেন, তাহলে এপাশ থেকে একটু ওপাশে রুটটা যেতে হবে, গিয়ে জাস্ট লেফটে টার্ন করবেন। লেফটে টার্নিং নিয়ে কিছু দূর জাস্ট খুব বেশি হলে 1.5 থেকে 2 মিনিট একটু হাঁটবেন। হেঁটে ওই সোজা এখানে একটু ওই টার্নিং পাবেন, আবার ডান দিকে একটু টার্ন নিতে হবে। ঠিক আছে, ওই ডান দিকে টার্ন নিয়ে একদম সোজা। তবে একটা বিষয়, যে যদি ভাবেন যে কোনো ডকুমেন্টস জেরক্স বা প্রিন্ট করবেন, যেমন অনেকেই অ্যাডমিট কার্ড হয়তো যদি কোনো কারণে ভুলে যান, তাতেও কোনো প্রবলেম নেই। ওখানে অ্যাডমিট কার্ডের প্রিন্টের জন্য কালার প্রিন্ট হোক বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক, কোনো প্রবলেম নেই, একদম অ্যাভেলেবেল প্রিন্ট আউটের দোকান। আগে যেটা অনেকটাই প্রবলেম ছিল, আগে সেরকম ছিল না, কিন্তু এখন একদম ফুল অ্যাভেলেবেল আছে, চিন্তার কোনো কারণ নেই। তো অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট নিয়ে কোনো চিন্তাও করবেন না। ওভারঅল ডকুমেন্ট জেরক্স, সেটাতেও কোনো প্রবলেম নেই। প্লাস হয়তো সকালে যদি কোনো সময় ভাবেন যে এক্সাম সেন্টারে ঢোকার আগে কিছু খেয়ে যাব, ব্রেকফাস্টও করতে পারবেন। এখানে রাস্তার দুপাশে একদম ফুল যা খাবেন মনে হয় আপনার পছন্দ মতন খাবার পেয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে সকালে ডিম টোস্ট কিংবা রুটি, ঘুগনি, লুচি ইত্যাদি ইত্যাদি সকালের দিকে যা যেটা সুইটেবল হয়, কিংবা ভাতও আছে, তাতেও কোনো সমস্যা নেই। যার যেটা সুইটেবল সেটা কিন্তু আপনারা খেতে পারেন। এইবার এক্সাম সেন্টারে ঢুকবেন, সকলেরই একদম চিন্তা থাকে যে আমার ব্যাগটা কোথায় রাখবো, কিংবা ফোনটা কোথায় রাখবো, এরকম কিন্তু অনেকেরই একটা প্রবলেম বা একটু বেশ থটফুল হয় এই বিষয়ে। কিন্তু সেটাতেও বলবো কোনো কারণ নেই চিন্তার। কারণ কি, ব্যাগ রাখার জন্য যদি ভাবেন না আমি সেন্টারের বাইরে রাখবো, সেখানে 10 টাকা বা 15 টাকা দিয়ে কিন্তু আপনারা ব্যাগ রাখতে পারবেন। বাইরের অনেক দোকান আছে,
ওই দোকানেও আপনারা ব্যাগ রাখতে পারবেন। আর যদি ভাবেন না এখানে আমি বেশ সাহস পাচ্ছি না ব্যাগ রাখার, তাতেও কোনো সমস্যা নেই। একদম টিসিএস কৃতবিতানের এক্সাম সেন্টারের ভেতরে ব্যাগ রাখার জন্য একদম পর্যাপ্ত জায়গা আছে, বহু বিশাল বড় জায়গা একদম। সেখানে টিসিএসের যে স্টাফরা আছেন ওনারা কিন্তু ব্যাগগুলো ফুল গার্ড দেবেন, কোনো সমস্যা নেই। আর ব্যাগ চুরি হওয়ারও কোনো ভয় নেই। আর এখানে বিরাট বড় একদম ব্যাগ রাখার সেন্টার, সেখানে ব্যাগ রাখার জন্য জাস্ট রো করা আছে। এইবার এই যে রো করা, সেখানে ওই জাস্ট রো নাম্বারটা দেখে আপনি কত রো নাম্বারে ব্যাগ রাখছেন, সেই ব্যাগ যে রো নাম্বারটা জাস্ট আপনাকে একটু মনে রাখতে হবে। মনে রেখে মানে ওখানে ব্যাগটা রাখছেন, রো নাম্বারটা মনে রাখছেন, আপনি জাস্ট অ্যাডমিট কার্ডটা নিয়ে এক্সাম সেন্টার দিতে মানে এক্সামে চলে যাচ্ছেন। যেই সেন্টারে মানে যেই ল্যাবে আপনার এক্সাম পড়েছে সেখানে চলে যাবেন, কোনো সমস্যা নেই। এবার তারপরে যাই হোক এক্সাম দিয়ে হয়তো ফিরলেন, সঙ্গে সঙ্গে এসে ব্যাগ রাখার যে প্লেস সেখানে চলে আসবেন। এসে জাস্ট আপনার ব্যাগটা কালেক্ট করবেন, রো নাম্বারটা যেটা মনে করেছিলেন সেই রো নাম্বার থেকে যেখানে রেখেছিলেন সেখান থেকে জাস্ট ব্যাগটা কালেক্ট করলেন। তারপরে ব্যাস এক্সাম শেষ হয়ে গেল, আপনি ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে আসলেন, কোনো সমস্যা নেই। এবং এখানে খাবার দাবারের কোনো সমস্যা নেই, একদম মানে মনে হয় যা খেতে চাইবেন সেরকম হয়তো পেয়ে যেতে পারেন। সেটা টোটালি আপ টু ইউ, আপনার উপর ডিপেন্ড করবে। এবার মনে হয় না যে কোনো সমস্যা হবে। এবার আগে অনেকটা প্রবলেম ছিল হয়তো, মানে প্রিন্ট আউট বা জেরক্সের একটা বিশাল প্রবলেম ছিল, কিন্তু এখন একদম ফুল অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই। এবার আমি অ্যাকচুয়ালি খেয়েছিলাম এই রেস্টুরেন্ট থেকে, এই হোটেলটা থেকে একদম ঘরোয়া রান্না। এখানে ডিম টোস্টও আছে, বা রুটি তরকারি বা লুচি তরকারি এইসবও আছে, কিংবা সবজি ভাতও আছে। আমি খেয়েছিলাম ওই লুচি তরকারি, ঠিক আছে, 4টে রুটি, 4টে লুচি অ্যান্ড সঙ্গে তরকারি দিয়ে মাত্র 30 টাকা, কিংবা ডিম টোস্টও খাবেন সেটাও 30 টাকা। তবে সবজি ভাতটা ওই 95 টাকা চাইছিল, কিন্তু মানে সরি 95 না 90 টাকা চাইছিল। এবারে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কোনটা খাবেন কি না খাবেন সেটা। কিন্তু আমি বলবো এটা নো ডাউট একদম ভালো এক্সাম সেন্টার, খুবই ভালো অনলাইন এক্সাম সেন্টার, একদম ভালো রেকর্ড আছে। তো আপনাদের যদি এখানে পড়ে তো কোনো চিন্তা নেই, যেভাবে খুশি আসতে পারেন। এবার যেটা বলবো যে মেট্রো থেকে আসবেন কীভাবে। মেট্রো থেকে, শিয়ালদা মেট্রো থেকে যদি মেট্রো ধরেন, সল্টলেক সেক্টর 5-এ আপনাদের নামতে হবে, এবং সেখান থেকে মাত্র হাঁটা পথে মানে 5 মিনিটস টাইম লাগবে একটু, আর সেই যাওয়া পথেও সেম টাইম লাগবে। তো সল্টলেক সেক্টর 5 থেকে জাস্ট হাঁটা পথে 5 মিনিটস টাইম। এবার আর যদি বিধাননগর থেকে আসেন এবং সেখান থেকে ওই 30 মিনিটস মতন টাইম লাগে ম্যাক্সিমাম। আর হচ্ছে ওই 15 রুপিস, কিংবা অটোতে আসলে জাস্ট 30 কি 40 রুপিস। টোটালি আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কোন পথটা আপনাদের জন্য সুইটেবল হবে, সেটা আপনারা মানে নিজে ডিসাইড করবেন, ঠিক আছে, যা যে দিক থেকে সুইটেবল হয় সেইটা চয়েস করবেন, ঠিক আছে। সো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে এই অনলাইন এক্সাম সেন্টার নিয়ে আমি যতদূর পারলাম কিছু শেয়ার করলাম ইনফরমেশন। হয়তো আশা করা যাচ্ছে যে এটা আপনার অনেকটাই উপকারে আসবে। আর যাই হোক, বেস্ট অফ লাক, এক্সাম খুব ভালো হোক। থ্যাংক ইউ।